মেয়ের বাড়িতে এসেছি তো অনেকদিন হলো, এবার যাওয়ার সময় হয়ে গেল। তো ভাবলাম সব কিছু যখন খাওয়ালাম, সেদ্ধ পিঠেটা কেন খাওয়াবো না, তাই জন্য একটু সেদ্ধ পিঠেটা পুরটা তৈরি করে নিচ্ছি। আমার খোয়াটা চিনি দিয়ে তৈরি করা ছিল, ওটাকে আমি একটু দুধ দিয়ে মানে গলিয়ে নেবো, দিয়ে একটুখানি এর মধ্যে নারকোল কোড়া দেবো। কারণ নারকোল কোড়াটা দিলে কি সেদ্ধ পিঠেটা যখন করবো ভেতর থেকে গলে যায় না, একটু আঁট থাকে। এইটার মধ্যে একটুখানি, খুব বেশি নারকোল কোড়া দেবো না। আমার মনে হয় কি নারকোলটা যদি সেদ্ধ পিঠের মধ্যে বেশি যায়, টেস্টটা যেন থাকে না। তো এই বাঁধনটা হওয়ার জন্য আমি একটুখানি নারকোল কোড়া দিয়ে দিলাম। এটাকে ভালো করে কিন্তু আমি শুকনো শুকনো করে নেবো। যেহেতু নারকোল কোড়াটা দিলাম, অল্প একটু চিনিও দিতে হবে, আমার চিনি দেওয়া ছিল। দেখো আমি খোয়াটা নারকোল দিয়ে আমি বেশ ভালো শক্ত শক্ত করে এটা খোয়াটা তৈরি মানে ভিতরে পুরটা তৈরি করে রেখেছি। এবারে আমি চালের গুঁড়ি একটু মেখে নেবো, তার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো। নুন তো লাগবে সব খাবারে। দিয়ে এবার গরম জল করেছি, বেশ ভালো করে জলটা গরম করতে হবে। কিন্তু এই চালের গুঁড়িটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়ি হওয়া দরকার। অনেকে আতপ চাল দিয়ে করে, কিন্তু আমার মনে হয় আতপ চাল দিয়ে করলে পিঠেটা একটু শক্ত হয়। এই সেদ্ধ পিঠে করতে করতে চালের গুঁড়িটা মাখতে মাখতে আমার খুব মায়ের কথা মনে পড়ে যায়। মানে সেদ্ধ পিঠে করলেই মা মেখে রাখতো, আর সেটা গড়াটা ছিল আমার কাজ। আর সত্যি আমার চোখে জল এসে যাচ্ছে মায়ের কথা মনে পড়ে। চালের গুঁড়িটা আমি সুন্দর করে দেখো মেখে নিয়ে, যেভাবে আমরা ময়দা মাখি সেইভাবে একদম সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। এবার এখান থেকে যতটা পরিমাণ, মোটামুটি আমরা যেরকম লেচি কাটি, এই এতটা পরিমাণ আমি লেচি কেটে এটাকে বেশ সুন্দর পাতলা করে একটা ঠুলির মতো করে নেব। এর মধ্যে এই পুরটাকে সুন্দর একটু লম্বাটে শেপ করে যাতে কোনা পর্যন্ত থাকে দিয়ে এবারে এটাকে এইভাবে মুড়ে দেবো। যেভাবে আমি পারি সেভাবেই তোমাদের দেখাচ্ছি। এটাকে এইভাবে হাতে করে করে বেশ সুন্দর করে এটাকে শেপ দিয়ে নেব। দেখো এই শেপগুলো বেশ এইরকমভাবে পিঠে পুলি যেরকম হয় শেপ, এইভাবে আমি শেপ দিয়ে দিয়ে নেব। আমি 3টে করেছি, আরও কতগুলো করে নেব। দেখো আমি কয়েকটা গড়ে নিয়েছি। আর এইদিকে আমি আমি ওভেনের মধ্যে একটা ডেকচির মধ্যে জল ফুটতে দিয়েছি। এই জলটা বেশ টকবক টকবক করে ফুটবে যখন, তখন এর মধ্যে আমি এই পিঠে পুলিগুলো ছেড়ে দেবো। মোটামুটি বুঝতে পারবে কটা দিলে, খুব বেশি গায়ে গায়ে লেগে যাবে এরকম দেবেও না। আমি 5টা দিলাম, 6টা করে আমি দেবো, 6টা বেশি দেবো না। এটা ভালো করে ফুটুক, ফুটে উঠে যখন এটা ভেসে উঠবে তখন এটাকে আমি তুলে নেবো। দেখো এটা কিন্তু ফুটতে ফুটতে দেখো জলের উপর ভেসে উঠেছে। এবার এইদিকে আমি একটা বাটির মধ্যে ঠান্ডা জল রেখেছি। এবার এইগুলোকে তুলে নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো, সাথে সাথে এটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। দেখো সব কটা কিন্তু কি সুন্দর ভাসছে। যদি কোনোটা না ভাসে একটু ওয়েট করবে যেন ভেসে যায়, দিয়ে সাথে সাথে এটা ঠান্ডা জলে দিয়ে দেবো। দেখো সেদ্ধ পিঠে আমার রেডি। যতই তোমরা পিঠে খাও পিঠে উৎসবে, সেদ্ধ পুলির একটা আলাদাই টেস্ট, এটা খেতেই হবে আমাদের।